শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6:30। তো এখন দেখেছো মুষলধারা বৃষ্টি হচ্ছে। আজকে সকাল 6টায় ওঠা হয়ে গেছে ঘুম থেকে। তার কারণ হলো কাল একাদশী গেছে, তার কারণে সকাল সকাল উঠে বাসি কাজ সেরে নিয়ে স্নান করে নিলাম। তারপরে পুজোটা করে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি যে বৃষ্টি তো থামার নাম করছে না। এটাই চিন্তা হচ্ছে যে আজকে জামা কাপড় কীভাবে শুকনো করব। তো বৃষ্টির তো কাজ বৃষ্টি করেই যাচ্ছে। আর এদিকে দেখো, ওদিকে বৃষ্টি হওয়ার কারণে ঘরেতেই দড়ি টাঙিয়ে হচ্ছে কাপড়টা মিলে দিয়েছি। কি করব, বৃষ্টি তো থামছে না। আর সেবা দিয়েছিলাম, তো সেবা তো আমি ফেলে রাখি না, কারণ আমরা যেহেতু দেখবে খাবার পরে এঁটো বাসন তুলে নিই, ঠিক তেমনই হচ্ছে আমি ঠাকুরকে সেবা দেওয়ার 10 মিনিট পর সেবা সরিয়ে নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে ফেলি। তো চলো সেবার বাসনগুলো ধুয়ে নিয়ে চটপট চলে আসি। তো এদিকে দেখলাম মেয়ে তো উঠে পড়েছিল, তো মেয়েকে মুখ ধুইয়ে দিয়ে ওকে খাওয়াতে বসে গেছি একটুখানি মুড়ি। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা টিফিন করব। আর মেয়েকে খাইয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি আর বড় মেয়ে খেতে বসে গিয়েছি। তো কালকের একটু আলুর রসা ছিল, সেটা একটু আলুর চচ্চড়ি মতো করে নিয়েছিলাম, আর মেয়েকে আলু ভাজা করে দিয়েছিলাম। তো চলো ঝটপট খেয়ে নিই। আর আমাদের তিনজনেরই টিফিন হয়ে গেছে, তাই এবার বিছানাটা ক্লিন করে নিই। বিছানাটা ক্লিন করে নিয়ে ওকে টিভি চালিয়ে দিয়ে বিছানায় তুলে দেব। তারপরে হচ্ছে আমি রান্নার দিকে যাব। তো দেখো, আমি যখন কাজ করব না, আমার ছোটো মেয়ে আমার পিছন পিছন ঘুরে যাবে। মানে ওর একটা স্বভাব, মা যেদিকে যাবে সেদিকে যাবে। আর এটা স্বভাব বলতে গেলে হয়তো আমার থেকে কিছুটা পেয়েছে। আমি নাকি ছোটোবেলায় এরকম ছিলাম, আমার মা যেদিকে যেত আমি যেতাম, আমার মা যেখানে বসবে আমি সেখানে বসবো, এই রকম ছিলাম। তো আমার মা বলে, আমার মায়ের কথা, যে আমার মেয়ে নাকি আমার মতো কিছুটা ধাত পেয়েছে। তো হতেই পারে, হয়তো মায়ের মতো পেয়েছে। কিন্তু ও মানে ছেলেদের মতো যেরকম আচরণ করে, বদমাইশি করে, সেটা কিন্তু আমার মতো পায় না। আমি কিন্তু এরকম বদমাইশি একদম করি না, করতামই না। আর এদিকে দেখো, আমার বিছানা ক্লিন হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে বিছানা ক্লিন হয়ে যাওয়ার পর তো এতটাই বিরক্ত করে মারছিল যে ওকে আগে টিভিটা চালিয়ে দিতে হবে। আর বিছানা কিন্তু পরিষ্কার হওয়ার সাথে সাথেই কিন্তু বিছানায় ও উঠে পড়েছে। মানে ওর বিছানা ক্লিন হওয়ার সাথে সাথেই বিছানায় ওর উঠে পড়তে হবে। এই যে দেখো, শুয়ে পড়ে পড়ে গড়াচ্ছে, দেখেছো? ওর বিছানা গোছানোর সাথে সাথেই ও বিছানায় আগে উঠবে। তো এদিকে তো ওর কার্টুন চালিয়ে দিয়েছি, দেওয়ার পর এদিকে তো মানে কি বলবো, আকাশ মেঘলা হয়ে আছে, বৃষ্টিটা এখন হয়নি। তাই ভাবলাম জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো বাইরের দিকেই মিলে দিয়ে এসেছি, তবু হাওয়াতে কিছুটা শুকনো হয়ে যাবে। আর মেঝেটা হচ্ছে বিছানা ঝাড়ার পর দেখবে একটু ধুলো ধুলো মতো হয়ে থাকে, সেগুলোই হচ্ছে ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। আজকে রান্নায় ভেবেছি একটুখানি ডালে চালে করব, কারণ ওয়েদারটাও এরকমই। তাই জন্য 3 রকম ডাল দিয়েছি, খেসার ডাল, মুসুর ডাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি করব ভেবেছি। তো চালটা আর ডালটা ধুয়ে নিয়ে তুলে দিই। চলো, জলটা তো বসিয়েই দিয়েছিলাম। আর অল্প কিছু আলু দেব, যেহেতু আমরা এই তো কজন, 4 জন মেম্বার, সেরকম তো বেশি নেই। তো খিচুড়িটা বসিয়ে দিই। দেওয়ার পর এদিকে দেখো, ইলেকট্রিক দেখতে এসেছিলো, ইলেকট্রিকের কত বিল এসেছে দেখো। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে 2200 টাকা বিল মানে অনেকটাই। আর ওদিকে তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম, দিয়ে বিছানায় তুলে দিয়েছি। আর এদিকে খিচুড়িটা, চাল ডালটা মানে অর্ধেকই সেদ্ধ হয়ে এসেছে। আর এদিকে হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তার আগে হচ্ছে চিংড়ি মাছ কটা ছিল, চিংড়ি মাছ ভেজে নিয়ে একেবারে ওর সাথে কষিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে 2 মেয়ে পড়তে বসেছে, মানে বড়টাকে একটু পড়াচ্ছি রান্নার ফাঁকে ফাঁকেই। আর তার সাথে খিচুড়ি আর আলু ভাজা করব, আমার বরের ফেভারিট আলু ভাজা। এই যে ব্রেন, বসে গেছি, গরম গরম খিচুড়ি আর আলু ভাজা। এই যে চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি দেখতে পাচ্ছ, এই যে চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি। আর এই যে, তো চলে এসো, কে কে খিচুড়ি খাবে ঝটপট চলে এসো।
আর এই যে খাওয়া দাওয়ার পরেই দেখতে পাচ্ছ টিভি দেখছে না কি দেখছে না লক্ষ্মী দেখছে, দেখেছো শুয়ে শুয়ে দুজনে। তো টিভিটা আমাকে বন্ধ করেই দিতে হবে, কারণ মেয়েকে ঘুম পাড়াতে হবে, না হলে একদমই ঘুমাবে না। এইটাকে তো আগে ঘুম পাড়াতে হবে। চলো ঘুম পাড়িয়ে নি, বিকেলে আসছি। আর এই যে বিকেল এখন 5:30 বেজে গেছে, দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার হচ্ছে মেয়ে উঠে পড়েছে, আর ওইদিকে হচ্ছে বড় মেয়ে ঘুমাচ্ছে এখনও। সন্ধেবেলায় মানে একটুখানি চা খাওয়া, ঠিক আছে। এই বৃষ্টির দিনে চায়ের সাথে কিছু না থাকলে চাটা ঠিক জমে না। তার জন্য কাঁচা বাদাম ছিল, সেটাই হচ্ছে ভেজে নিলাম। আর এখনও দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর শেষ নেই। তো বাদাম ভাজা তো আমার হয়েই গেছে, দেখতে পাচ্ছ কিছু কিছু পুড়ে গেছে, কিছু করার নেই, ঠিক আছে। আর এদিকে আমার চাও ফুটে গেছে। আর ছোটো মেয়ের বায়না হচ্ছে সকলে যেকালে চা খাচ্ছে ও চা খাবে আমাদের সাথে। তো রোজই সন্ধ্যাবেলা আমরা যখন চা খাই ওকেও একটু করে চা দিতে হয়, কিন্তু গ্লাসে খাবে না, ও আবার কাপে চাই, ঠিক আছে। বড়দের মতো কাপে দিতে হয়। ও সন্ধ্যেটা আমাদের সাথে চা দিয়ে একটা টোস্ট খাবে, তারপরেও মুড়ি খায়। খেয়ে ও পড়তে বসে, কারণ আমি একটু পড়াই। যেহেতু মেয়েকে ভর্তি করানোর ইচ্ছা আছে, সেই কারণে হচ্ছে একটু একটু করে পড়াই। তো দেখো আমার তো চা রেডি হয়ে গেছে। তো তোমরা কে কে ইভিনিংয়ে চা খেতে চাও, চা বিস্কুট টোস্ট, চলে এসো তাড়াতাড়ি। চা খাওয়ার পর একটুখানি চিকেন ছিল, তো মেয়েদের আবদার এই বৃষ্টির দিনে, আর হাজব্যান্ডেরও আবদার যে একটু চিকেন পকোড়া করতে হবে। তো সব কিছুই ছিল, টোস্ট গুঁড়ো সবই ছিল। তো দেখো কি সুন্দর ক্রিপসি হয়েছে গরম গরম পকোড়া, কে খাবে চলে এসো। আর এদিকে হচ্ছে বন্ধুরা, এদিকে চা খাওয়া হয়ে গিয়েছিল, তারপর মেয়েদেরও টিফিন হয়ে গিয়েছে। পড়তে বসাতে গেলাম মেয়েকে, কারণ সামনেই এক্সাম আছে। তোকে একটু পড়িয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাব, তাই ওকে পড়িয়ে নিচ্ছি। আর ভিডিওটা আর বেশি বাড়াতে পারলাম না, এখানেই শেষ করলাম, কারণ মেয়েকে একটু সময় দিতে হবে, বুঝতে পেরেছো তো। ভিডিওর সাথে সাথে তো মেয়েকেও টাইম দিতে হবে, সেই কারণে আর ভিডিওটা বাড়াতে পারলাম না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ একটা করে লাইক কমেন্ট করে যেও যদি ভিডিওটা ভালো লাগে, আর পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো টাটা, বাই, শুভরাত্রি।